পানি বাড়তে থাকায় এরই মধ্যে ডুবে গেছে ঘরবাড়ি, কৃষিজমি, স্বাস্থ্যকেন্দ্র সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। পানিবন্দী হয়ে পড়েছে হাজার হাজার পরিবার। ক্ষতিগ্রস্ত হয় ঘরবাড়ি ও কাঁচা সড়ক। তীব্র হচ্ছে তিস্তা, ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমার নদের ভাঙনও। প্রতিদিনই নদী ভাঙনে নিঃস্ব হচ্ছে শত শত পরিবার। আকস্মিক বন্যায় ও উজান থেকে নেমে আসা ঢলে তীব্র হচ্ছে কুড়িগ্রামের মানুষের ভোগান্তি। যদিও আগের তুলনায় কিছুটা কমেছে কুড়িগ্রামের নদ নদীর পানি, তবে দিন দিন ভেসে উঠেছে বসতবাড়ি ও রাস্তাঘাট, ফসলি জমির ক্ষত। কাউনিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি এখনো বিপদসীমা ৩৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বন্যায় তিস্তা নদীর তীরবর্তী রাজারহাট, উলিপুর ও চিলমারী উপজেলার ৬টি ইউনিয়নের ৫০টি গ্রামের বিস্তীর্ণ এলাকা বন্যায় পানিবন্দী হয় ১৫০০ পরিবার। আমাদের স্কুলটি ৩ দিন থেকে ভাঙতেছে। এইভাবে স্কুলটি ভেঙে গেলে আমরা কোথায় যাবো, কিভাবে লেখাপড়া করবো? আমাদের কেউ দেখতেছে না, সরকার আমাদের দেখতেছে না, কেউ আসতেছে না। আমাদের পাশে কেউ না পেলে আমরা কোথায় লেখাপড়া করবো? প্রতিদিনই নদী ভাঙনে নিঃস্ব হচ্ছে শত শত পরিবার। ইতিমধ্যে জেলার বেগমগঞ্জ ইউনিয়নের ধরলা নদী অববাহিকায় অবস্থিত বেপারীপাড়া খুদেরকুটি কমিউনিটি ক্লিনিক নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বিলীন হয়ে যাওয়ার পথে একটি বিদ্যালয়ও। জানা গেছে আকস্মিক বন্যায় আমনসহ ৫০০ হেক্টর জমির বিভিন্ন ফসল প্লাবিত হয়েছে। অনেকেই তাদের ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিচ্ছেন। ৩ দিন যাবৎ এই যে নদীর স্রোত ঘট পড়ে, এই যে নদীর স্রোত শুরু হলো, প্রায় ৪-৫০০ বাড়ি ঘর দুয়ার আমাদের এখানে বিলীন হয়ে যাচ্ছে। এই যে কমিউনিটি ক্লিনিক চলে গেছে, বন্যা আশ্রয় কেন্দ্র অর্ধেক গেছে, আবার যাইতেছে চোখের সামনে সব কিছু ভেঙে যেতেছে। এই যাবত কোনো লোক আমাদের এখানে আসে নাই, দেখতেও আসে নাই, বা তোমার সরকারি কোনো লোক আসে নাই, পানি উন্নয়ন বোর্ড থেকে কেউ আসে নাই। এই যে চোখের সামনে এগুলো চলে যাচ্ছে। জানা গেছে ধরলা, ব্রহ্মপুত্র, তিস্তা, দুধকুমার নদীর ৭টি পয়েন্টে বন্যার পানি অনেকটাই কমেছে, তবে এখনো নদীতে তীব্র স্রোত বয়ে যাচ্ছে, যার ফলে অনেক স্থাপনা ভেঙে নদীতে বিলীন হচ্ছে। মোরশেদ আলম, কালবেলা।